হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আবারও CHA অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের নতুন করে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম অফলাইন প্রসেস এখানে নেই, সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে এখানে CHA পদে অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য তোমাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তার সঙ্গে তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো। তার সঙ্গে কিন্তু তোমাদেরকে অবশ্যই ANM এবং GNM কোর্স করা থাকতে হবে। তো GNM এবং ANM নার্সিং কোর্স যদি তোমরা করে থাকো, তাহলে তোমরা এই CHA পদে অ্যাপ্লিকেশনটি করতে পারছো। সম্পূর্ণরূপে তোমাদেরকে অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং 3 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি, ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না। CHA ছাড়াও কিন্তু আরও অন্যান্য পদ রয়েছে, যেগুলোতে তোমরা অ্যাপ্লিকেশন অনায়াসে করে ফেলতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করি। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশনটি, 16 জানুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। বাঁদিকে তোমরা মেমো নম্বর দেখতে পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু এখানে হতে হচ্ছে, তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হচ্ছে। এখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। 19 জানুয়ারি 2026 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 2 2026 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে 100 টাকা করে জেনারেলদের জন্য, এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে প্রথমে যে পদটি তোমাদেরকে দেখাবো সেটি হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। তো এখানে কেবল ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স সীমা এখানে চাওয়া হয়েছে তোমাদের 21 বছর থেকে 40 বছরের মধ্যে, মিনিমাম 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনস তোমাদের কি চাওয়া হয়েছে একবার দেখে নাও। তো এখানে মাস্ট তোমাদেরকে ANM কোর্স করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে, এবং তোমাদেরকে রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের, তবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে এবং যেখানে তোমাদের নিযুক্ত করানো হবে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে। ANM ছাড়াও যদি তোমরা GNM নার্সিং কোর্স করে থাকো এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকো, তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে কিন্তু GNM কোর্স করা থাকলে তোমরা কোনো রকম এক্সট্রা মার্কস কিন্তু পাবে না। মান্থলি এখানে 13,000 টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে। মেরিট লিস্ট বেসিস তোমাদের নিযুক্ত করানো হবে। তোমাদের যে কোয়ালিফিকেশনস রয়েছে সেই কোয়ালিফিকেশনসের উপর নির্ভর করে তোমাদের নিযুক্ত করানো হবে। আরও একটি যে পোস্ট রয়েছে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের, যেটি XVFCর আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে, এখানে 3টি কিন্তু শূন্যপদ রয়েছে। মিনিমাম 21 বছর থেকে 40 বছরের মধ্যে এখানেও বয়স তোমাদের চাওয়া হয়েছে। এখানেও এডুকেশনাল কোয়ালিফিকেশনস ANM কোর্স করা থাকতে হবে, তার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমাদেরকে নির্দিষ্ট জেলার। তাছাড়া যদি GNM কোর্স করা থাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে, তাহলে কিন্তু তোমরা রেজিস্টার্ড থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 13,000 টাকা করে এখানেও রয়েছে স্যালারি, এবং এখানেও তোমাদের কোয়ালিফিকেশনস অনুযায়ী নিযুক্ত করানো হবে। এছাড়া কিন্তু আরও পদ রয়েছে, যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংকে তোমাদের, আরেকটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, যেখানে তোমরা 19 বছর থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে 12 পাস হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মান্থলি 22,000 টাকা কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। একাডেমিক কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এখানে নিযুক্ত করানো হবে। আরও এখানে পদ রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এখানেও কিন্তু 19 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। মাধ্যমিক বা 10th ক্লাস যদি পাস থাকো এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে যে কোনো হসপিটালে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 10,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে। এখানে যেমন আরও পোস্ট রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এখানে 5টি শূন্যপদ রয়েছে। 21 বছর থেকে 40-এর মধ্যে
মধ্যে বয়স থাকতে হবে তোমাদেরকে, কোয়ালিফিকেশনস থাকতে হবে তোমাদেরকে, ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে। তোমরা যদি মাস্টার ডিগ্রি করা থাকে তোমাদের ফিজিওথেরাপিতে তাহলে কিন্তু ভালো হয়। মান্থলি 18,000 টাকা করে তোমরা স্যালারি পেয়ে যাবে এবং একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউর ওপর ভিত্তি করে এখানেও নিযুক্ত করানো হচ্ছে। কোনো রকম রিটেন টেস্ট কিন্তু তোমাদের দিতে হচ্ছে না। তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনই করতে পারবে, অফলাইন পাবে না। তোমাদেরকে আগেই কিন্তু ভিডিও শুরুতে লিঙ্ক দেখিয়ে দিয়েছি কোন লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে ভালোভাবে কিন্তু সিগনেচার ফটোগ্রাফ অ্যাড করবে, নাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে যারা রিজার্ভড ক্যাটাগরি থাকবে তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু নিয়ে বসে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটির একটি হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদের কাছে বার করে রেখে দেবে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেটি তোমাদের লাগবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট থেকে, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। এখান থেকে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তোমরা বাঁদিকে এখানে কিন্তু মেমো নম্বর দেখতে পাবে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেটি ন্যাশনাল হেলথ মিশন আয়ুষ এবং XVFCর আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। এই নোটিফিকেশনের লিঙ্কটি যদি তোমরা পেতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি নোটিফিকেশনে চলে আসতে পারবে। এছাড়া যদি তোমরা পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চেক করো সেখানেও কিন্তু পেয়ে যাবে। যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই ভালোভাবে নোটিশটি দেখে বুঝে তারপরে অ্যাপ্লিকেশনটি করো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।